নওগাঁয় দিনে গরম রাতে শীত, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বেড়েছে রোগবালাই, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অগ্রহায়ণের আগমনী বার্তা জানান দিচ্ছে পৃথিবীতে। ফলে আমরা দেখছিলাম যে এই সময়টাতে রাতে এবং দিনের একটা তারতম্য আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে রাতে তাপমাত্রা অনেকটাই নেমে আসছে এবং 15 থেকে 16 ঘরে তাপমাত্রা কখনো বিরাজ করছে রাতে। অন্যদিকে দিনে আবার সেই তাপমাত্রা কিন্তু তরতর করে বেড়ে 26 থেকে 28 এর ঘরে চড়ছে। এর ফলে একটা তারতম্য আবহাওয়ার যে প্রভাব তা কিন্তু আমরা দেখছিলাম জনপদের উপর পড়েছে। বিশেষ করে শীতের যে ধকল রাতে কিন্তু তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার ফলে বেশ কিছু রোগবালাই আমরা দেখছিলাম এই সময়টাতে। বিশেষ করে রোগবালাইয়ের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এই জাতীয় রোগের প্রকোপ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে এই মুহূর্তে ব্যাপক পরিসরে রোগীদের চাপ বেড়েছে এবং প্রতিদিনই আমরা দেখছিলাম এই থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে যেহেতু রাতে প্রচন্ড তাপমাত্রা নেমে যাচ্ছে, দিনে আবার সেটা গরমে তাপমাত্রাটা বেড়ে যাওয়ার কারণে শিশুদের ঘেমে যাওয়ার যে প্রবণতা, এই বৈরী আবহাওয়ার কারণে শিশুদেরকে বাড়তি সতর্কতা, বাড়তি তাদের একটা নিরাপদে সুরক্ষার দিকেই জোর দেওয়া হয়েছে। এবং এই তারতম্য তাপমাত্রার কারণে বিশেষ যে রোগগুলোর প্রকোপ এই সময় ছড়িয়ে থাকে, ভাইরাস জনিত রোগের প্রকোপগুলো বেশি হয়ে থাকে। এবং সেই জায়গায় আসলে চিকিৎসকদের তাদের পরামর্শটাই বেশি আছে, যে তারা বলছেন যে যেহেতু এই সময়টাতে শীতের যে রেট তা কিন্তু আগামীতে আরো বাড়বে এবং এই বাড়তি আবহাওয়ার যতটা সুরক্ষা, যতটা নিশ্চিত স্বাস্থ্য সচেতনতা মেনে চলা যায়, এই বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে তৃণমূল পর্যায়ে ছড়ানোর চেষ্টা করছেন। সব মিলে এই আবহাওয়ার যে বিরাজমান চলমান আবহাওয়া, এটা কিন্তু আগামীতে আরো এক দফা নেমে যাওয়ার কথাই বলছেন চিকিৎসকদের দিক থেকে। এই ছিল সার্বিক নওগাঁর স্বাস্থ্য সেবার যে খবর আমার কাছে। সহকর্মী এমআর রকি যুক্ত ছিলেন নওগাঁ সদর হাসপাতাল থেকে।